আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন নুরাইন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী ও জিনের বাদশাকে নিয়ে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা চমকে উঠবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত আছে, একবার হযরত আব্দুল কাদের জিলানী বসে আল্লাহর ইবাদত করছিল। ঠিক এমন সময়ে তার একজন মুরিদ এসে হযরত গাউসুল আজমের দরবারে উপস্থিত হলো। সে মুরিদ এসে গাউসে পাককে বলতে লাগলো, হুজুর, আমার মেয়েকে আমি কিছুতে খুঁজে পাচ্ছি না। সে ছাদে গিয়েছিল কোনো একটা কাজ করতে, কিন্তু ছাদ থেকে সে আর নিচে ফিরেনি। আমার মেয়েকে আমি খুব যত্ন করে বড় করেছি এবং সে কখনোই আমার অনুমতি ছাড়া বাহিরে যায়নি, কিন্তু আজকে এমন হলো যে সে ছাদ থেকে একেবারে উধাও হয়ে গেল। আপনি যে করে হোক আমার মেয়েকে আমার কাছে এনে দিন। তখন হযরত আব্দুল কাদের জিলানী লোকটির কথা শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করল এবং তারপর চোখ খুলে লোকটিকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, কারণ আজকে তোমার মেয়ের সন্ধান পাওয়া যাবে। আমার কথা তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি কি করখ নামের একটি স্থান চেনো? তখন ওই মুরিদ আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলো, হ্যাঁ হুজুর, আমি সেই স্থানটি চিনি, কিন্তু সেটা তো অনেক ভয়ঙ্কর এক স্থান, সেখানে তো কেউই যেতে চায় না। তখন আব্দুল কাদের জিলানী ওই মুরিদকে বলল যে, তুমি ওই করখ নামক স্থানে যাও এবং সেখানে গিয়ে তুমি 3টি কেল্লা দেখতে পাবে। তুমি প্রথম কেল্লার সামনে গিয়ে থামবে না, দ্বিতীয় কেল্লার সামনে গিয়েও থামবে না, কিন্তু তৃতীয় এবং সর্বশেষ কেল্লার সামনে গিয়ে তুমি থেমে যাবে এবং সেই কেল্লার সামনে গিয়ে তুমি তোমার আঙ্গুলের মধ্যে আমার নাম নিয়ে একটা ফুঁ দিবে। তারপর সেই আঙ্গুলটি দিয়ে তুমি তোমার চারপাশে একটি রেখা কেটে দিবে। সেখানে তোমাকে উপস্থিত দেখে অনেকগুলো জিন আক্রমণ করতে চাইবে, কিন্তু ভয়ের কিছু নেই। সে দণ্ডি বা রেখাটি পেরিয়ে কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সবগুলো জিনই তোমার উপর অনেক আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু তারা কিছু করতে না পারার পর সর্বশেষে জিনের বাদশা তোমার সাথে দেখা করতে আসবে। তখন তুমি সে জিনের বাদশাকে বলবে, আব্দুল কাদের জিলানী তোমাকে এখানে পাঠিয়েছে এবং তুমি তোমার মেয়েকে খুঁজতে এখানে এসেছো। তারা যেন তোমার মেয়েকে খুঁজে বের করে দেয়। হুজুরের সেই মুরিদ গাউসে পাকের কথা মতোই সেই জঙ্গলে গেল এবং তৃতীয় কেল্লার সামনে বসে অপেক্ষা করল এবং হুজুরের কথা মতো সে তার হাতে ফু দিয়ে একটি রেখা টেনে দিল এবং সে রেখার মধ্যে বসে সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর দেখা গেল অনেকগুলো জিন এসে তার উপর হামলা করেছে এবং জিনদের আকৃতি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে মুরিদ অনেক ভয় পেয়ে গিয়েছিল। ভয়ঙ্কর সেই জিনগুলো বারবার চেষ্টা করছিল ওই মুরিদের রেখাটি পার করে তার ক্ষতি করার, কিন্তু কেউই সে রেখাটি পার করে ওই মুরিদের কোনো ক্ষতি করতে পারেনি। এরপর সেই জিনগুলো মুরিদের ক্ষতি করতে ব্যর্থ হওয়ার পর জিনের বাদশা আসলো। এরপরে জিনের বাদশাও এসে ওই মুরিদের ক্ষতি করার চেষ্টা করল, মুরিদের ওপর আক্রমণ করতে চাইল, কিন্তু কিছুতেই সেই রেখাটি পেরিয়ে জিনের বাদশাও ভেতরে প্রবেশ করে মুরিদের কোনো ক্ষতি করতে পারল না। আসলে রক্ষা করার মালিক তো মহান রাব্বুল আলামিন এবং আল্লাহ তাআলাই ওই মুরিদকে রক্ষা করেছিল। আল্লাহ তাআলার ইচ্ছে ছিল বলেই ওই মুরিদ জিনদের হাত থেকে রক্ষা পেয়েছিল। জিনের বাদশা তারপর ওই মুরিদকে জিজ্ঞেস করল, সে কেন এই জঙ্গলে এসেছে? তখন সে মুরিদ জিনের বাদশাকে বলতে লাগলো, আমাকে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী এখানে পাঠিয়েছে। আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, আমি আমার মেয়ের খোঁজেই এখানে এসেছি। তখন জিনের বাদশা আব্দুল কাদের জিলানীর নাম শুনে চমকে উঠল। এরপর সে জিনের বাদশা মুরিদের কথা শুনে তার সকল জিনদের উদ্দেশ্যে হুকুম দিয়ে বলল, এ লোকটি গাউসে পাকের হুকুমে এখানে এসেছে, তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না, তাই তার মেয়েকে খুঁজে বের করে দেওয়া আমাদের উচিত। তোমরা যাও, গিয়ে দেখো আমাদের মধ্যে কোনো জিন তার মেয়েকে তুলে এনেছে। তখন জিনের বাদশার হুকুমে বাকি জিনেরা ওই মুরিদের মেয়েকে খুঁজতে লাগলো এবং কিছুক্ষণ পর তারা মুরিদের সে মেয়ে ও একটি জিনকে ধরে আনলো। তখন জিনরা বলতে লাগলো, আমাদের মধ্যে এই জিনটি ওই মুরিদের মেয়েকে তুলে এনেছে। তখন জিনের বাদশা ওই জিনটিকে জিজ্ঞেস করল, তুমি কেন এই মেয়েটিকে তুলে এনেছো? তখন ওই জিন উত্তর দিল, আসলে সে ছাদে ছিল এবং তার চুল খোলা ছিল, আর আমি তার উপর আসক্ত হয়ে পড়ি, তাই তাকে আমি তুলে আনি। এরপর জিনের বাদশা ওই জিনের উপর অনেক রেগে গেল এবং সে বাকি জিনদেরকে নির্দেশ দিল তারা যেন এই জিনের গর্দান কেড়ে নেয়। এরপর জিনের বাদশা ওই মুরিদের মেয়েটিকে মুরিদের কাছে ফিরিয়ে দিল। গাউসে পাকের সেই মুরিদ তার মেয়েকে পেয়ে খুবই খুশি হলো এবং জিনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। তখন সেই মুরিদ জিনের বাদশাকে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমরাও কি গাউসে পাককে অনেক ভালোবাসো? তখন জিনের বাদশা জবাব দেয়,
হ্যাঁ, অবশ্যই। গাউসে পাক যখন আমাদের জিন জাতির দিকে তাকায় তখন আমরা থরথর করে কাঁপতে থাকি। তাছাড়া আল্লাহ তাআলা যাকে জামানার কুতুব নির্ধারণ করে দেন তখন সমস্ত মানব এবং দানবকেই তার অনগত করে দেন। তাই আমরাও গাউসে পাককে অনেক ভয় পাই। বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা তার প্রিয় ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে কতটা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। আসলে মূল ক্ষমতার উৎস তো আল্লাহ তাআলা নিজেই, এবং তিনি গাউসে পাককে এতটাই ক্ষমতা দান করেছিলেন যে জিনজাতি ও আব্দুল কাদের জিলানীকে ভয় পেত এবং সম্মান করত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।